হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো কয়েকদিন আমরা ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন কনসেপ্টের ভিডিও নিয়ে। এটা টপ মোস্ট যে আমি এমসিকিউ যে সিরিজ শুরু করেছি, তার মধ্যে আজকের যে টপিকটা আমরা করব, যে ভারতীয় অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলো শুরু করা যাক। সার্ক সার্ক গঠিত হয়, আগে একটা কথা বলি, এই যে সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক, এই সার্ক গঠিত হয়েছিল 8ই ডিসেম্বর 1985 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কোন দেশটি পড়ে না? সুইজারল্যান্ড, মাল্টা, চেক রিপাবলিক না পোল্যান্ড? অবশ্যই সুইজারল্যান্ড, এটা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পড়ে না। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী ভারত জোড়া পরিযোজনা কার সাথে সম্পর্কিত? মানে একটা স্কিম দিয়েছে, নাম হচ্ছে প্রধানমন্ত্রী ভারত জোড়া পরিযোজনা, এটা হাইওয়ে উন্নয়নের সঙ্গে যুক্ত। পরবর্তী, সেন ভ্যাট কি? সেন ভ্যাট এক্সাইজ কর, মানে ট্যাক্স সিস্টেম মধ্যে একটা সিস্টেম হয়েছে তোমার এক্সাইজ কর, তার মধ্যে যুক্ত। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে সরকার কোন বছর সার্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য স্থির করেছে? প্রত্যেককে যে মাধ্যমিক শিক্ষা শিক্ষিত করা হবে, এটা সালটা ছিল 2017 সাল। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনীতির রাজধানী কাকে বলা হয়? মানে ভারতের মূলধন রাজধানী বলা হয় মুম্বাইকে, মানে অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নেব, যে মুদ্রাস্ফীতি হলে কারা সব থেকে বেশি লাভবান হয়? যদি দেশে মুদ্রাস্ফীতি হয় তাহলে কারা সব থেকে বেশি লাভ হয়? যারা হচ্ছে ঋণ যারা গ্রহণ করবে, কারণ মুদ্রাস্ফীতি কি টাকার দামটা কমে যাবে, তো টাকা দিতে হবে কম, অতএব যারা ঋণ নিচ্ছে তারা কিন্তু সব থেকে বেশি লাভ হবে, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর পরিবর্তিত নাম কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এখন এর নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আন্টার্কটিকায় একমাত্র কোন ভারতীয় ব্যাংকের শাখা রয়েছে? আন্টার্কটিকা যেটা একমাত্র যেটা ইন্ডিয়ান ব্যাংক হিসেবে যেটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে এলাহাবাদ ব্যাংক, মানে অপশন সি হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সব থেকে বেশি উন্নতি হয়েছে? গম, যে গ্রিন রিভলিউশন, যেটা গম চাষের সঙ্গে যুক্ত, মানে মেক্সিকো থেকে উন্নত ফলনশীল গমের বীজ এনে ভারতে পোঁতা হয়েছিল, এটাকে বলা হয় গ্রিন রিভলিউশন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কত সালে ভারতীয় কৃষি জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছিল? সালটা হচ্ছে 1988, মানে অপশন সি হবে এক্ষেত্রে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, রাজধানী শহরগুলি থেকে বিভিন্ন রাজ্যে দ্রুত চিঠির পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে প্রকল্পটি চালু হয়েছিল হলুদ চিঠির বাক্স, দ্রুত জন্য চালু হয়েছিল হলুদ চিঠি বাক্স, ইয়েলো যেটা কালার। পরবর্তী প্রশ্ন, জাতীয় উন্নয়ন পর্ষদ অর্থাৎ এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পর্ষদ এর কার্যনির্বাহী সচিবকে, মানে সিও পদে কি আছে, যিনি হচ্ছেন পরিকল্পনা কমিশনে যিনি সিও থাকবেন তিনি হবেন এটার সচিব। পরবর্তী প্রশ্ন, নাবার্ড কোন কমিটির সুপারিশ অনুসারে গঠিত হয়েছিল? নাবার্ড এটা তৈরি হয়েছিল শিবরামেন কমিটি। এই নাবার্ড ব্যাংকটা তৈরির জন্য যে কমিটির সুপারিশ করেছিল, মানে রেকমেন্ডেশন যে কমিটি দিয়েছিল সেটা হচ্ছে শিবরামন কমিটি, অপশন বি হবে ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা চালু হয় কত সালে? এটা হচ্ছে 25শে সেপ্টেম্বর 2001 সালে শুরু হয়েছিল সম্পূর্ণ গ্রামীণ রোজগার যে স্কিম আনা হয়েছিল সেটা। নবেলিস কার সাথে যুক্ত হয়েছে? নবেলিস যুক্ত আছে ক্ষেত্রে হিন্দেলকো, মানে একটা কোম্পানি, হিন্দেলকো কোম্পানি যুক্ত হচ্ছে নবেলিস। পরবর্তী প্রশ্ন, 1978 সালে সমস্ত বিদেশি মুদ্রা বাজারে সমস্ত রকম আদান প্রদানের ওপর কর চাপানোর কথা বলেছিলেন এক নোবেল প্রাইজ বিজয়ী অর্থনীতিবিদ, তার নাম অনুসারে এই করের নামকরণ করা হয়েছে। কোন কর? অর্থাৎ টবিন ট্যাক্স। এই ধরনের কোশ্চেন একটু অড কোশ্চেন লাগবে, তোমরা এই ধরনের কোশ্চেন পরীক্ষায় পেতে পারো আগামী দিনে।
2001 সালে ওয়াইবি রেড্ডি কমিটি কিসের জন্য গঠন করা হয়েছিল? 2001 সালে একটা কমিটি সেই সময় তৈরি হয়েছিল, নাম হচ্ছে ওয়াইবি রেড্ডি কমিটি। তা সেই কমিটি তৈরি করা হয়েছিল আয়কর ছাড়ের পুনর্বিবেচনার জন্য, যে কতটা ইনকাম ট্যাক্স আমরা মুকুব করতে, তার একটা সঠিক একটা আলোচনা দরকার, তার জন্য এই ওয়াইবি রেড্ডি কমিটি তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের খাদ্য নিগম বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1965 সালে তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এটা একদম খুব ভালো প্রশ্ন। জাগো গ্রাহক জাগো মিশনটি কত সালে চালু হয়েছিল? জাগো গ্রাহক জাগো মিশনটি 2010 সালে চালু হয়। সম্প্রতি এফডিআই ক্ষেত্রে ওয়ালমার্ট কোন ভারতীয় সংস্থার সাথে একত্রিত হয়েছে বিনিয়োগের জন্য? ভারতী। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ বাজারে প্রথম এশীয় দেশ হিসেবে 100 বছরের বন্ড মানে বুলেট বন্ড কোন বেসরকারি সংস্থা বাজারে প্রকাশ করেছে? রিলায়েন্স। পরবর্তী প্রশ্ন, কুটির জ্যোতি প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? কুটির জ্যোতি প্রকল্প, এই প্রকল্পটা মেনলি কার সঙ্গে যুক্ত আছে? অবশ্যই বিপিএল অন্তর্ভুক্ত গ্রামীণ পরিবারকে বিদ্যুৎ প্রদান। যারা হচ্ছে বিপিএল মানে দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদেরকে, সেই সমস্ত গ্রামের পরিবারদেরকে আমরা বিদ্যুৎ দেওয়া সরকার থেকে, তার একটা স্কিম হচ্ছে কুটির জ্যোতি প্রকল্প। পরবর্তী প্রশ্ন, ক্যাপার্ট কি? ক্যাপার্ট হচ্ছে গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য করা। গ্রামে যে সমস্ত যে স্কিমগুলো গ্রামের জন্য আনা হবে, সেই সমস্ত স্কিমগুলোকে একটু ঠিকঠাকভাবে যাতে পরিচালনা করা যায় তাই আনা হয়েছে ক্যাপার্ট। পরবর্তী প্রশ্ন, সেবি হলো একটি, সেবি কি? একটা বিধিবদ্ধ সংস্থা, আগে অবিধ যখন বিদ্যুৎ সংস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, রিভার্স রেপো রেট কি? রিভার্স রেপো রেট যে হারে অন্যান্য ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা ধার বা জমা দিচ্ছে। রিজার্ভ ব্যাংক যখন অন্য কোনো ব্যাংকে টাকা ধার দিতে হচ্ছে সেটা হচ্ছে রেপো রেট, আর যখন অন্যান্য ব্যাংক রিজার্ভ ব্যাংকে টাকা ধার দেবে তখন সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। পরবর্তী প্রশ্ন, সংকল্প প্রজেক্ট কিসের সাথে সম্পর্কযুক্ত? প্রজেক্ট সংকল্প হচ্ছে এইচআইভি একটা রোগের সঙ্গে, এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এই সংকল্প প্রজেক্ট এর সঙ্গেই যুক্ত আছে। পরবর্তী প্রশ্ন, খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনাকালীন গড়ে উঠেছিল? সেকেন্ড মানে খাদি যেটা শিল্প, এটা হচ্ছে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল। প্রথম গরিব রথ কোন দুটি শহরের মধ্যে চলেছে? গরিব রথ হচ্ছে আমাদের একটা ট্রেনের নাম, রেল। গরিব রথ প্রথম চালানো হয় অমৃতসর আর সারসার মধ্যে। নিম্নলিখিত কোন করটি পঞ্চায়েত আদায় করে? এই চারটের মধ্যে কোন করটা পঞ্চায়েত নেয়? স্থানীয় মেলার কর, লোকাল যে মেলাগুলো হবে, ফেস্টিভ্যাল লোকাল মেলা বসবে, ওই করটা কিন্তু পঞ্চায়েতকে দিতে হবে, পঞ্চায়েত কিন্তু ওই করটা নেবে। খাদ্যের জন্য কাজ কোন পরিকল্পনায় গৃহীত হয়? এটা একটা পরিকল্পনা, কোন পরিকল্পনা বলা হয়েছে খাদ্যের জন্য কাজ? এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা হচ্ছে এমন একটি পরিকল্পনা যেটা নির্ধারিত সময়ের আগে কিন্তু শেষ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লবের সফলতম সময় কোনটা হবে? এক্ষেত্রে আমরা আনসার করব 90 দশক। দেশের মূলধনী বাজারে কেলেঙ্কারি রোখার দায়িত্ব কার? অবশ্যই সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি বাণিজ্য কী হবে? বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। হোয়াইট রিভলিউশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল? হোয়াইট রিভলিউশন শ্বেত বিপ্লব হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাই আছে। হাজারি কমিটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? হাজারি কমিটি এটা শিল্প লাইসেন্স, শিল্পের যে লাইসেন্সগুলো দেওয়া হয় তার সঙ্গে যুক্ত কমিটি হচ্ছে হাজারি কমিটি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ভারতের যে ন্যাশনাল ইনকাম এটাকে মেজার করার জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, নাম হচ্ছে সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, যে রাজ্যে নারীদের সাক্ষরতার হার সর্বনিম্ন সেই রাজ্যটি কোন রাজ্য? যেখানে নারীর শিক্ষার হার সবথেকে কম, অ্যাকর্ডিং টু অপশন তো রাজস্থান সবথেকে কম আছে। নিচের কোন তথ্যটি সত্য?
দেখো আমাদের জাতীয় আয় পরিমাণ যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে মাথা পিছু আয় কিন্তু বাড়ছে আমাদের। ভারতের মধ্যে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? সব থেকে স্টক এক্সচেঞ্জ ভারতের মধ্যে রয়েছে জাতীয় স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সব থেকে বড়। অর্থনীতিতে দেউলিয়া মানে কি? আমরা বুঝি পাই সময় দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া মানে কি? মানে দায় গ্রেটার দেন সম্পত্তি। চীন হলো একটি কি? চীন হচ্ছে উন্নয়নশীল অর্থনীতির দেশ, উন্নত অর্থনীতি একদম চীন একদম। বাজার দরে পণ্য বিক্রয় করে কে? বাজার দরে পণ্য বিক্রয় করে, এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতিতে। পরবর্তী প্রশ্ন, উৎপাদনের উপাদানগুলি হলো কি? সেটা ভূমি ও শ্রমিক হতে পারে, আবার মূলধন সংগঠন, দুটোই কিন্তু হবে এক্ষেত্রে। প্রবহমান পরিকল্পনার উদ্যোক্তাকে? প্রবহমান পরিকল্পনা রোলিং প্ল্যান, এটা এনেছিল জনতা সরকার এনেছিল। অপশন ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোট কর প্রদান করতে হয় মোট আয়করের 1%। পরবর্তী প্রশ্ন, 2001 থেকে 2011 সালের মধ্যে এদেশে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? 11 সাল পর্যন্ত কিন্তু এটা 17.64%, এখন অনেকটা হয়তো বেশি হবে। যে বাজারে স্বল্প সময়ের জন্য আমানত গ্রহণ করা হয় এবং স্বল্প দিনের জন্য ঋণ প্রদান করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় টাকার বাজার। একদম বেসিক প্রশ্ন। বর্তমানে ভারতীয়দের মাথা পিছু মাসিক আয় কত? $100। সেটা 2018-19 সাল পর্যন্ত এটা ডেটা এখন কিন্তু চেঞ্জ হবে। ভূমি সংস্কারের দিক থেকে দ্বিতীয় রাজ্য কোন রাজ্য? অবশ্যই কেরালা। কোন বিদেশি ব্যাংকের এদেশে শাখার পরিমাণ অধিক? স্টেট ব্যাংক, সিটি ব্যাংক সব থেকে বেশি আছে এদের ব্রাঞ্চ। যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট টাকা ধার নেয় তাকে আমরা বলবো রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, রিভার্স রেপোরেট টাকা আমরা বলবো। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্তি ঘটে 1978 সালে, অবশ্য অপশন বি সঠিক উত্তর হবে। 100 দিন কাজের প্রকল্পে যে সকল ব্যক্তি আবেদন করতে পারে তাদের বয়স হবে প্রত্যেকে 18 বছরের ওপরে হতে হবে। যারা 100 দিনের কাজের প্রকল্পের জন্য মানে অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকের বয়স কিন্তু 18+ হওয়া দরকার। দ্রব্যমূল্যের দাম কমে গেলে যেটা প্রকৃত মূল্য বেড়ে যাবে, এদেশের ঋণ শোধ হয়, যে নতুন ঋণ গ্রহণ করলে পুরাতন ঋণ কিন্তু শোধ হয়ে যাবে। 14তম অর্থ কমিশনের সময়সীমা 2015 সাল থেকে 2020 সাল, যে 14th ফিনান্সিয়াল কমিশন। যেটা নিচের কোন করের ভাগ রাজ্য সরকার পায় না? অ্যাকর্ডিং টু অপশন, যে পণ্য আমদানি আর রপ্তানি, এটা কর রাজ্য সরকার পায় না। 2013 থেকে 14 সালের বাজেটে মহিলা ব্যাংকের দরুন কত টাকা বরাদ্দ হয়েছে? প্রায় 1000 কোটি টাকা মতো বরাদ্দ হয়েছে। মানি মার্কেট নিয়ন্ত্রণ করে আরবিআই, যে মানি মার্কেট সেটা টোটাল কন্ট্রোল করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে বেশি? জনঘনত্ব সব থেকে বেশি আছে জনঘনত্ব অ্যাকর্ডিং টু অপশন, এক্ষেত্রে কিন্তু সেই সব বিহার হবে এখন পশ্চিমবঙ্গ জনদিক থেকে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও, আর জানি ভিডিওটা তোমাদের কেমন হয়েছে। আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। চলো টাটা। নেক্সট ভিডিও আমরা আরও সায়েন্সে হয়তো কিছু পার্ট আনবো, বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনো একটা পার্ট আনবো। চলো ততক্ষণ টাটা, ভালো থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। চলো টাটা।